হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেকের একটি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। গ্রুপে তোমরা প্রচুর স্টুডেন্ট এই প্রশ্ন করেছো যে ভাইয়া সেকেন্ড টাইম প্রস্তুতি নিব কি নিব না। সো এই প্রশ্নটির একটা সলিড উত্তর খোঁজার অনেক চেষ্টা করেছি যে আসলে সেকেন্ড টাইম প্রস্তুতি নিব নাকি নিব না। এর একটা সলিড উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করব। প্রবাবলি খুব সম্ভবত আমার ইনফরমেশন থেকে তুমি নিজেই তোমার ডিসিশনটা মেক করতে পারবা। সো প্রথম কথা হচ্ছে, আমি একটি গল্প বা স্টোরি বলবো, সেই স্টোরি থেকে আমরা একটা জেস্ট নেওয়ার চেষ্টা করব, তারপর ডিসিশন ইয়ার্স। তুমি কি করবা, সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা নাকি নিবা না। তো প্রথম গল্পটা হচ্ছে, আমাদের একটা গ্রুপ ছিল, সেই কলেজ লাইফে একটা গ্রুপ ছিল, সেখানে বড় ভাই টাইপের একজন মানুষ ছিল। সেই গ্রুপে আমরা অনেক সময় বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করতাম। সো একদিন রিলিজিয়ন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। ঠিক সেই সময় আমার এক বন্ধু ওই ভাইকে জিজ্ঞেস করলো, ভাই ধরেন মৃত্যুর পর বা মারা যাবার পর রিলিজিয়ন বলতে কিছু নাই। সো আমি এই যে এত কষ্ট করে রিলিজিয়ন পালন করলাম, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করলাম, তারপরে তো নিয়মিত সৃষ্টিকর্তার দেওয়া যেই ব্যাপারগুলো আছে, সেই যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ফলো করলাম। মৃত্যুর পরে যদি যায় দেখি সেটা নাই, তাহলে কি হইলো, বা রিলিজিয়নের বলতে কিছু নাই বা সেই ব্যাপারটা নাই, তখন কি হবে। তখন ওই বড় ভাই খুব চমৎকারভাবে একটা অ্যান্সার দিয়েছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছিল সেই অ্যান্সারটা। সে বলল যে ধরে নাও তুমি এই পরিশ্রম করলা, সৃষ্টিকর্তার সকল ইনস্ট্রাকশন মানলা, সৃষ্টিকর্তাকে প্রতি আনুগত্য প্রদর্শন করলা, মৃত্যুর পরে যে দেখলা রিলিজিয়ন বলতে কিছু নাই। এতে কি তোমার কোনো ক্ষতি হয়েছে? অর্থাৎ এই তোমার সমগ্র জীবনে বা যে জীবনকাল তুমি অতিবাহিত করলা, সেই জীবনে কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা। যেহেতু কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই, তার মানে ব্যাপারটা সিম্পল। কিন্তু যদি তুমি মৃত্যুর পরে যে দেখো রিলিজিয়ন বলতে আসলে কিছু একটা আছে, তার মানে কি? তার মানে তুমি হবা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, অর্থাৎ সবচেয়ে বেশি বেনিফিট তুমি পাবা। তোমার জান্নাতে যাওয়ার বা সৃষ্টিকর্তা যেই স্থান তোমার জন্য নির্ধারণ করেছেন সেখানে যাওয়ার সম্ভাবনা তোমার সবচেয়ে বেশি। কারণ তুমি সৃষ্টিকর্তার সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আসছো। সো তার মানে তুমি তোমার এই বেনিফিটটা, অর্থাৎ মৃত্যুর পরে এই ব্যাপারটা তোমার জন্য এক্সট্রা বেনিফিট, অর্থাৎ তুমি যে পরিশ্রম করলা সেটা পেয়ে গেলা। আর যদি নাও পাও তাতে তো কোনো ক্ষতি হচ্ছে না, কোনো সমস্যা তো হচ্ছে না। যেহেতু কোনো ক্ষতি হচ্ছে না, যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, তার মানে অবশ্যই আমার সৃষ্টিকর্তার প্রতি পৃথিবীতে আনুগত্য প্রদর্শন করা উচিত এবং তার ইনস্ট্রাকশন ফলো করা উচিত। সেটা পেয়ে গেলে আমার জন্য বোনাস, না পেলে আমার কোনো ক্ষতি নেই। সো দিস অ্যান্সার অ্যাবসলিউটলি গ্রেট। সো আমি এই গল্প থেকেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ধরো এই মুহূর্তে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন বা নিবা কি নিবা না এই ধরনের ইনডিসিশনে ভুগছো, তারা অনেকেই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি যে জায়গায় পারতেছো ভর্তি হয়ে গেছো বা ভর্তি হয়েছো, অনেকেই হয়তো বা হবা না সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলছো। সো ধরো তুমি আগামী 4-5 মাস প্রিপারেশন নিলা, প্রস্তুতি নিলা, ঠিক আছে, একটা পড়াশোনা করলা, করার পর তুমি দেখলা যে তুমি পরীক্ষা দেওয়ার পরে দেখলা যে তুমি চান্স পাইলা না। এতে কি তোমার কোনো ক্ষতি হয়েছে? খুব সম্ভবত না, বা বরঞ্চ আরও বেশ কিছু জিনিস তুমি নিজেকে বেসিক আরও বেশি স্ট্রং করার সুযোগ পেয়েছো। যদি তুমি চান্স পেয়ে যাও, তার মানে তোমার জন্য সেটা বোনাস, তার মানে তুমি চান্স পেয়ে গেলা। কিন্তু যদি তুমি এই অপশনটাই ক্লোজ করে দিতা, অর্থাৎ আমি প্রিপারেশন নিব না, তাহলে কি এই যে চান্স পাওয়ার বা না পাওয়ার এই অপশনটাই তোমার জন্য থাকতো না, ক্লোজ হয়ে যেত। মানে আগেই অপশনটাকে ক্লোজ করে দিলা। কারণ পরবর্তী বছরও এই সেম ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে, অথবা ভর্তি হয়ে থাকার পর প্রিপারেশনটা নেওয়া যাবে। সো আমার পরামর্শ থাকবে যে আমি যে গল্পটা বললাম সেই গল্পের থেকে কোনো ইনফরমেশন নেওয়ার মাধ্যমে হয়তো তুমি তোমার ডিসিশন মেক করতে পারো যে আসলে আমি সেকেন্ড টাইম নিব কি নিব না, নেওয়া উচিত কি উচিত না। সো দিস ইজ অ্যাবসলিউটলি ইয়োর্স ডিসিশন, নট মাইন। বাট আমি তোমাকে বেশ কিছু ইনফরমেশন অর কিছু তথ্য দিলাম, যার উপরে বেস করে খুব সম্ভবত ইউ ক্যান টেক ইয়োর ডিসিশন যে তুমি আসলে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা কি নিবা না।
সো যদি আমার এই আলোচনা বা আমার এই ভালো লেগে থাকে, ইনস্ট্রাকশনটা ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ফর মোর ইনফরমেশনস ইন অ্যাডমিশন রিলেটেড। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।